চিংড়ি মাছ দিয়ে, কুচো চিংড়ি দিয়ে কচুর শাক করব। আমি কচুগুলোকে ভাপিয়ে রেখেছি আর কুচো চিংড়িগুলোকে আমি ভেজে নিয়েছি। ফোড়ন দেব রসুন আর কালো জিরা আর লঙ্কা, শুকনো লঙ্কা 2টো আর কাঁচা লঙ্কা 3টা। এবার আমি রান্না করব। রান্না করার জন্য আমি রান্না করার জন্য অবশ্যই সরষের তেল লাগবে। আমি রান্না করার জন্য কড়াইয়ে সরষের তেল দিয়ে দিয়েছি। আমি কচুর শাকটা রান্না করব। তেল দিয়েছি, তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে, না কচুর শাক কিন্তু খেতে ভালো লাগে না অল্প তেলে যদি কচুর শাক রান্না করা হয়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব কালো জিরে আমি দিয়ে দিচ্ছি। তারপরে আমি 2টো শুকনো লঙ্কা, এই দুটো যখন শুকনো লঙ্কাটা যখন বেশ কালো হয়ে যাবে এবার আমি এর মধ্যে রসুন থেতো করে নিয়েছি, একটা গোটা রসুন, রসুনটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপরে আমি এখানে কচুর শাকটা দিয়ে দেব। কচুর শাকটা আমি আগে ভাপিয়ে রেখেছিলাম, প্রেসারে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, ওটা আমি এখন দিয়ে দিলাম। আমি একটু লবণ দিয়ে কচু শাকটা সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আমি এখানে আমি একটু লবণটা তাই কম দিলাম, লবণ আর হলুদ দিয়ে দিলাম। এবার ভালো করে কচু শাকটাকে আমার কচুর শাক কিন্তু এখনো হয়নি। আর কচুর শাক কিন্তু একটু নাড়া বন্ধ করা যায় না, অনবরত নাড়তেই হয়। এখনও আমার এই কচুর শাকটা আরও অনেকটাই হবে। আমার কচুর শাকটা প্রায় হয়েই গেছে। আমি এই সময় কী করব, চিনি দিয়ে দেবো। আমাদের বাড়ির লোকরা একটু মিষ্টি মিষ্টি ধরনের কচুর শাকটাই ভালোবাসে, মানে ঝালও হবে, মিষ্টি ভাবটাও থাকবে। যারা মিষ্টি একটু কম খেতে চায় তারা একটু মিষ্টি কম দিতেও পারে, চিনিটা একটু কম দিলেও হবে। কিন্তু আমরা একটু চিনিটা বেশি দিই, কারণ আমার বাড়ির লোকরা একটু কচু শাকটার মধ্যে একটু মিষ্টি মিষ্টি ভাবটা খুব ভালোবাসে। প্রায় কচু শাকটা হয়েই গেছে। এই সময় আমি চিনি দিয়ে যে ভেজে রেখেছিলাম যে চিংড়ি মাছগুলো, এই চিংড়ি মাছটা আমি কচুর শাকের মধ্যে দিয়ে দেব। দিয়ে এখন ভালো করে কচুর শাকটাকে মিশিয়ে নেব এই চিংড়ির সঙ্গে।
কচুর শাক যখন কড়াইয়ের মধ্যে আর লাগবে না, এরকম ছেড়ে দিবে কড়াই থেকে, তখনই বোঝা যাবে যে তার মানে কচুর শাকটা আমার হয়ে এসেছে। কড়াইয়ের মধ্যে একটু লেগে থাকবে না। আমার কচুর শাকটা হয়েই গেছে। আমি এখন এটা গ্যাস বন্ধ করে এটাকে নামিয়ে নেব। চিংড়ি দিয়ে কচুর শাক হয়ে গেছে। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সব ভাত খেয়ে নিতে পারবেন, আর কোনো কিছু প্রয়োজনই হবে না। খুব ভালো লাগে খেতে।